হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ আলুর দমের রেসিপি উইদাউট সুগার। ঠিক আছে, এবার তোমরা দেখতেই পাচ্ছ তেল কড়াটা গরম হচ্ছে। কড়ার মধ্যে আমি তেল দিলাম। একটু গরম হওয়ার পর জিরে এবং দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে এটার মধ্যে আমি একটা মশলা দেব, মানে যেটা মশলাটা আমি বেটে রেখে দিয়েছি সেটা হচ্ছে আদা, জিরে এবং টমেটো পেস্ট করে রাখা মশলাটা। এটা আমি 2 চামচ দিলাম। ঠিক আছে, এবার টমেটোটা আমি পেস্ট করে দিই কারণ এখানে গ্রেভিটা যাতে ভালো আসে। অনেকে টমেটো পেস্ট না করে এমনি কেটেও দিতে পারো, কোনোটাতে প্রবলেম নেই। তার মধ্যে তারপর 2 চামচ আমি নুন দিলাম। নুন দেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করব, যাতে যে আদার যে কাঁচা আদার গন্ধটা যাতে না থাকে। এবার মশলাটা আমি ভাজা ভাজা করছি। দেখতেই পাচ্ছি যে মশলাটা ভাজা হচ্ছে। এবার আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে খোলা ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সুবিধা হয়। ঠিক আছে, এবার ভালো করে একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি ওর মধ্যে একটুখানি জল দিলাম, যাতে ওই মশলাটা যাতে পুড়ে না যায়। জল দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে নাড়বো, মানে একটুখানি কষাবো জিনিসটাকে, যাতে কষালে যাতে জিনিসটা একটু ভালো হয়, খাবারটা যাতে একটু টেস্টি হয়। ভালো করে এটা নাড়াচাড়া করলাম। করার পর এখানে যে আলুগুলো সেদ্ধ করে রাখা আছে, এই আলুগুলোকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি একটা মশলা দিলাম, এই মশলাটার রেসিপিটা তোমাদের আগেও শেয়ার করেছিলাম। সেই মশলাটা এখানে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আর তারপরে এটা যেহেতু নিরামিষ যেহেতু, সেই জন্য এখানে কস্তুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিলে খাবারের একটু টেস্টটা বাড়ে। নিরামিষ খাবারে তুমি কস্তুরি মেথি যদি তোমরা দাও তাহলে খাবারের টেস্টটা একটু অন্যরকমই হয়। এবারে ভালো করে কস্তুরি মেথিটাও এই মশলার সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে আস্তে আস্তে মশলাটা কষতে থাকলাম। এবারে মশলাটা আস্তে আস্তে ফুটছে, দেখতেই পাচ্ছ। এবারে মশলাটা ফুটবে। এখানে কিন্তু আমি কোনো চিনি দিচ্ছি না, উইদাউট সুগার আমি এই রেসিপিটা করছি। এবারে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটার মধ্যে ভালো করে যাতে মশলাটা মাখে, সেজন্য আলুটাকে ভালো করে মশলাটার মধ্যে একটু মাখালাম। এবং এই রেসিপিটাতে আমি কোনো চিনি ব্যবহার করি না। যারা সুগার পেশেন্ট বা যারা চিনি তরকারিতে খেতে পছন্দ করে না, তারা এভাবে করতে পারে। তারপরে একটুখানি জল দিলাম, জল দিয়ে এটাকে আবার ভালো করে কষছি, যাতে এটা তলায় না লেগে যায়, তার জন্য জলটা দেওয়া। এবার আলুটাকে ভালো করে কষছি। কষার পর অনেকক্ষণ ধরে এটা কষবো আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা হচ্ছে। তারপরে কষার পর তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দেবো একটু খানিকক্ষণ পরে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে 1 গ্লাস জলটা দিয়ে দিলাম। জল দিয়ে খানিকক্ষণ এটা ফুটতে দেবো। তার কারণ হচ্ছে আমি এটা নতুন আলু দিয়ে আলুর দমটা করেছি। যদি এমনি আলু দিয়ে করো তাহলে তো সেদ্ধটা হয়ে যায়, কিন্তু নতুন আলু সেদ্ধ করে রাখলেও একটু শক্ত শক্ত ভেতরে থাকে, এবং মশলাটা যাতে একটু আলুর ভেতরে ঢোকে এবং চারিদিকে যাতে মশলাটা ছড়িয়ে যায়, সেই জন্য আমি ভালো করে ওটাকে আবার নাড়াচাড়া করলাম, করে একটু জল দিলাম। জল দিয়ে খানিকক্ষণ এটাকে ফোটাবো। এটা আস্তে আস্তে এবার ফুটছে, দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে ফুটছে। অনেকটা ঝোল হয়েছে, এটা আমি এতটা ঝোল রাখবো না, একটুখানি মাখা মাখা করবো বলে। একটু ফুটলে ঝোলটা একটু কমে, মানে জলটা একটু টেনে নেবে। টেনে নেওয়ার পর একটা মাখা মাখা ভাব আসবে। হয়ে গেল অনেকক্ষণ ফোটার পর তারপরে আবার আমি একটুখানি খানিকক্ষণ পর আমি এটাকে আবার একটুখানি ভালো করে নেড়ে দিলাম, যাতে তলায় লেগে না যায়। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ তলায় লেগে গেলে অসুবিধা হয়ে যাবে। তারপর ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। শীতের সিজনে তো ধনেপাতা যেন খুব খেতে ভালো লাগে যে কোনো তরকারিতে। ধনেপাতা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা, এর মধ্যে তুমি গরম মশলাও দিতে পারো। তুমি গরম মশলা দিইনি, কারণ ধনেপাতার গন্ধটা তাতে থাকবে বলে। এবং হয়ে গেছে আমার এই আলুর দমের রেসিপিটা। এবার গরম গরম রুটির সাথে এই আলুর দমের রেসিপিটা আমি শেয়ার করছি।